আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি। তো আমি জানালা দিয়ে একটু ভিডিও করতেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেশ এবং দেশের বাইরে যাই যেখানে আছেন, আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আজ সকাল থেকেই এতটাই বৃষ্টি শুরু হয়েছে, তো আমি জানলা দিয়ে একটু ভিডিও করতেছিলাম। তো আমাদের প্রতিবেশীদের জমিগুলো পানিতে ডুবে গেছে, এরকম একটা পরিস্থিতি। তো দেখেন, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দৃশ্য। তো আমি বারান্দায় দাঁড়িয়ে থেকে একটু ভিডিও করতেছিলাম। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি ভালো হয়ে গেছে, এর জন্য আমি বাইরে চলে আসলাম। তো আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করি, যেটা হচ্ছে এই যে আমের গাছটা দেখতে পাচ্ছেন। তো এই আমের গাছটা আমার হাজব্যান্ড প্রবাসে যাওয়ার আগে এটা লাগিয়ে রেখে গেছিলো। তো এই বছর ভালো পরিমাণে আমি ধরেছিল এই গাছটাতে, আলহামদুলিল্লাহ আমরা খেয়েছি এবং তার জন্য রেখেছিলাম। তো আমার হাজব্যান্ড বাড়িতে চলে আসছে আপনাদের সবার দোয়ায়। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে নারিকেল গাছ। এই গাছটা যখন যায়, তখন যাওয়ার কিছুদিন আগে এই গাছটা এখানে লাগিয়ে রেখেছিল। তো আলহামদুলিল্লাহ, গাছটা এখন অনেক বড় হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে একটা নারিকেলের গাছ, এটা হচ্ছে আমাদের প্রতিবেশীদের নারিকেলের গাছ। তো ওই তো তাদের বাড়ি, আর এটা ওনাদের গাছ। তো আমাদের দুই বাড়ি পাশাপাশি। তো আমাদের জয়পুরহাট জেলাতে কিন্তু বাড়ির সামনের যে জায়গাটা থাকে, মানে বাড়ির বাহিরে, সেটাকে খলা বলে। তো আমরা খলাতে গাছগাছালি যতটুকু পেরে লাগায় রাখছি। তো যার যেমন সাধ্য আছে বা যার যে যতটুকু জায়গা আছে, সে কিন্তু ততটুকু জায়গাতেই রেখেছে। তো আলহামদুলিল্লাহ, এদিকটা আমার রান্নাবান্নার সময় হয়ে গেছে, যার জন্য আমি চুলাতে তরকারি বসিয়ে দিয়েছি। আর এখন বর্ষার সময় বাহিরে তেমনভাবে আসা হয় না। তো বাহিরে আসতে হলে মানে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। যদি বৃষ্টি আসে, তাহলে চুলার পাড়ে আমাদের মানে পানি, ছিটার পানি আসে। তো আজ আমি 2 তরকারি রান্না করতেছি। তো আমার ছেলের বাবা বলতেছিল যে সে পেঁপে দিয়ে শিং মাছ দিয়ে ঝোল খাবে। তো এই জন্য ওখানে ওটা বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে পুঁই শাক এবং আলু কেটে নিয়েছি। এগুলো হচ্ছে মাছ ছাড়াই আমি রান্না করব। তো এটাকে কিন্তু আমাদের এখানে চচ্চড়ি বলে। তো আপনাদের ওখানে কি বলে জানি না। ওই পাতিলে আমি রান্না করছি পেঁপে আর শিং মাছের তরকারি, আর এই পাতিলে রান্না হবে পুঁই শাক এবং আলু দিয়ে তরকারি। তো এই তরকারিটা আমার হাজব্যান্ড অনেকটাই পছন্দ করে। তো তার জন্য আমি পেঁপের তরকারির পাশাপাশি এই তরকারিটা জোগাড় করে নিয়েছি। তো ওটা হলে এটা বসিয়ে দিব। আর এদিকে দেখুন আমাদের রান্নাঘরের অবস্থা, মানে বৃষ্টির পানি যখন বেশি বর্ষা আসে, তখন আমাদের মানে এরকম একটা পরিস্থিতি হয় যে আমরা রান্নাঘরে রান্না করতেই পারি না। নিচে দেখেন পানি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন মানে এতটাই পানি ওখানে, রান্না করার মতো কোনো পরিস্থিতি ওখানে নেই। তো আমি যে চুলাটাতে রান্না করছি, এটা হচ্ছে সিমেন্টের চুলা। তো বর্ষার ক্ষেত্রে আমি এই চুলাটা এখানে বসিয়ে নিয়েছি। তো এই চুলাটা যদি এখানে না থাকতো, তাহলে রান্নাঘরে এসে রান্না করতে পারতাম না। আর গ্যাসের চুলাতে রান্না করলে হয় কি, অনেক সময় মানে বেশি রান্নাবান্না তখন হচ্ছে মানে গ্যাসেতে রান্না করলে আমার মনে হয় একটু অসুবিধাই হয়। তো এইদিকে দেখেন আমার বোন হচ্ছে 2 চুলা ধরিয়ে দিয়েছে। ওর চুলাতে অবশ্য তেমন পানি হয়নি, কিন্তু ওর এক চুলায় ভিজে গেছে। আর আমার এক চুলা ভালো, যেহেতু আমারটা সিমেন্টের। আর আমার 2 চুলা তো দেখলেন আপনারা কেমন পরিস্থিতি হয়ে আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে তবু আমাদেরকে রান্না করে এখানে খাওয়ার তৌফিক দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। তো আমার বোন আর আমি একসাথে রান্না করি প্রত্যেক দিন। হয়তো বা ওর একটু আগে হয় বা আমার একটু পরে হয়, এরকম একটা পরিস্থিতি। যেহেতু আমরা বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসায় যাই, তো ও আমার বোন মানে সকাল থেকে, ওর মেয়ে হচ্ছে নার্সারিতে পড়ে। তো ওই তো আসতে একটু লেট হয়, যেহেতু ওর মেয়ের ছুটি হয় 11টা 30 মিনিটে। তো বাড়িতে আসতে লাগে 10 মিনিট। তো যাই হোক, 12টার মধ্যে মানে রান্নাবান্নার জোগাড় করে রান্নাঘরে আমরা চলে আসি। তো আমার ছেলে এখন ক্লাস 2-এ পড়ে। তো এই জন্য আমার তেমন একটা অসুবিধা হয় না। বাড়িতে এসে বাড়ির যে কাজকামগুলো আছে, সেগুলো আমি সেরে নেই। তো আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা দিন পার করছি।
তো আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। তো আমার পেঁপের তরকারি হয়ে গেছে, আর এদিক দিয়ে আমি পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি। তো অর্ধেকটাই হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, সকল কিছুর জন্য আল্লাহ পাকেরই শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন বিধায় আমরা আজ রান্না বান্না করে খেতে পারি ভালোভাবে। তো যাই হোক, আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি। এই যে ছাগলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে আমার, একটা হচ্ছে আমার বোনের, একটা হচ্ছে আমার। তো আর এদিক দিয়ে দেখেন, আমার হাজব্যান্ড বাড়িতে এসে, মানে উনি এসেছেন 1 সপ্তাহ হলো। তো ওনার নজরে এই ছাগলটা পড়েছিল, একজন বিক্রি করতে নিয়ে যাবে। তো তার চোখে ভালো লেগেছে বিধায় এই খাসি ছাগলটা উনি কিনে নিয়েছেন। তো আমরা গ্রামের মানুষেরা কিন্তু হাঁস, মুরগি, ছাগল এগুলো কিন্তু পালন করে থাকি। তো আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে আমার রান্নাবান্নাটা প্রায় শেষের দিকে। তো আজ আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। আমার বাড়ির ছাগল, আমরা পরিবারের সদস্যরা রান্না করছি, এগুলো নিয়ে আজকের আমার ভিডিওটা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।